এই পর্যায়ে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা জামাল হায়দার সাহেবকে, জাতীয় পার্টিকে, যারা আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে সম্মান দিয়েছেন, আমাদেরকে প্রোগ্রামে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি পাশাপাশি বলতে চাই, আপনারা জানেন 17 বছরের একটি জগদ্দল পাথর একটি ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে আমরা মনে করেছিলাম হয়তো বাংলাদেশে নতুন একটি সূর্য উঠবে, একটি ভালো একটি পরিবেশ হবে, আমরা ফ্যাসিস্ট চাঁদাবাজ মাদক মুক্ত একটি পরিবেশে আমরা বসবাস করতে পারবো। আমরা মনে করেছিলাম সম্ভবত বাংলাদেশে বহুবার কঠোর পরিবর্তন হয়েছে, প্রত্যেক পরিবর্তনের পরে মানুষ আশা করেছিল, প্রত্যেক পরিবর্তনে মানুষের মধ্যে স্বপ্ন দেখেছিল যে আমরা একটি সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারবো। প্রতিবার মানুষের আশা বছর খেয়েছে, আশা ভঙ্গ হয়েছে, আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। একজনকে বিদায় করার পরে পরবর্তী যিনি এসেছেন ইতিহাস সাক্ষী, অধিকাংশ ক্ষেত্রেই আমরা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছি। এখনো যেন বাংলাদেশের রাজনীতির আকার দিয়ে যারা ভাবেন, রাজনীতি নিয়ে যারা চিন্তা করেন, চোখ বুঝে দেখুন। আমরা যারা রাজনীতি কর্মী, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি আবার যেন একটি মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। সেই পূর্বের কাদা ছোড়াছুড়ি, নিজেদের মধ্যে হানাহানি, পারস্পরিক বন্ধুত্ব বিলোপ হওয়ার একটা অবস্থা, রাস্তাঘাটে একটি অসুন্দর পরিবেশের পদধ্বনিতে পাচ্ছি। বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে, দোকানে, বাজারে যেভাবে হোক চাঁদাবাজির অভিযোগ আসছে, মাস্তানির অভিযোগ আবার নতুন করে আসছে, আবারও মাদক সহ নারী নির্যাতনের কণ্ঠ আমরা সারা বাংলাদেশে শুনতে পাচ্ছি। আমরা জানি না, আশঙ্কা করছি আবার একটি মন্দ জায়গার দিকে বাংলাদেশ চলে যাচ্ছে কিনা। আমি এই জন্য আহ্বান জানাতে চাই, সেই মুগ্ধর কথা মনে রাখতে হবে, যার হাতে পিস্তল ছিল না, যার হাতে লাঠি ছিল না, যার হাতে বোম ছিল না, পানির বোতল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন, আর যারা মিছিল সমাবেশ করে কষ্ট পাচ্ছিলেন, মুগ্ধ ডেকে ডেকে বলছিলেন পানি লাগবে পানি, পানি লাগবে পানি। একথা শোনার পরে এখনো আমার লোম খুব দাঁড়িয়ে যায়। এই নরপিশাচেরা সেই পানি খাওয়াবার অপরাধে মুগ্ধকে গুলি করে তার মাথাকে ঝাঁঝরা করে দিয়েছে। না বলে পারছি না শহীদ আবু সাইদের কথা। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় সেই মেধাবী ছাত্র বুক পেতে দিয়া 3টি গুলি হজম করে তিনি পড়ে গিয়েছিলেন। নিরস্ত্র আবু সাইদ, যার হাতে কোনো অস্ত্র ছিল না, বোম ছিল না, লাঠি ছিল না, কিছুই ছিল না, নিরস্ত্র আবু সাইদকে হত্যা করা হয়েছে। এভাবে করে আমাদের যাত্রাবাড়ি, আমার বাড়ি, 3 দিন পর্যন্ত যাত্রাবাড়িতে প্রায় শতাধিক লাশ পড়তে দেখেছি এবং অসংখ্য লাশ 3 দিন রাস্তায় পড়েছিল। লাশ নেওয়ার কোনো মানুষ ছিল না। এমন একটি রক্তাক্ত, একটি ত্যাগ এবং মহিমার পরে যে সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। আমি আজকের এই সমাবেশ থেকে দেশের আপামর জনগণকে, নাজিরপুরবাসীকে আহ্বান জানাতে চাই, আমরা এই শহীদের সাথে যদি গাদ্দারি করি, শহীদের জীবনের সাথে যদি বেঈমানি করি, আহতদের সাথে যদি গাদ্দারি করি, মা বোনের কষ্টের সাথে যদি গাদ্দারি করি, আমি অত্যন্ত পরিষ্কার করে বলছি আগামী দিনে আরো বড় কোনো কষ্ট আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ এই সমস্ত মুনাফিক, নেমখারাম, না শুকরিয়াদেরকে আল্লাহ সহযোগিতা করেন না। আমরা শুকর আদায় করব একটি ভালো বাংলাদেশ গড়ার জন্য, আমরা চাঁদা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, গুম মুক্ত বাংলাদেশ করার জন্য, বিরোধী দলকে ঠেঙা মুক্ত বাংলাদেশ করার জন্য, বিরোধী দলের অফিস বন্ধ করা মুক্ত বাংলাদেশ করার জন্য, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট না হয় এমন একটি বাংলাদেশ করার জন্য। সেই জন্য এই সারিতে যারা বসে আছেন, সারা বাংলাদেশটি আমরা কথা বলে পারবো না। পিরোজপুর জেলা, বিশেষ করে নাজিরপুর উপজেলাকে আমরা একটি বিউটিফুল নাজিরপুর করতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত নাজিরপুর করতে চাই, আমরা মাদক মুক্ত নাজিরপুর করতে চাই, নারী নির্যাতন মুক্ত নাজিরপুর করতে চাই, সহিংসতা মুক্ত নাজিরপুর করতে চাই। একটি লেভেল প্লেইং ফিল্ড শুধু নির্বাচনে নয়, সারা বছর সারা জীবন আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই। সেই জন্য আমাদেরকে যে কথা মনে রাখতে হবে, জাতীয় পার্টি চিনি না, জামাত জানি না, বিএনপি চিনি না, লেবার পার্টি বুঝি না, সকল দলকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক বিরোধিতা পরিহার করতে হবে, রাজনৈতিক শত্রুতা পরিহার করতে হবে, রাজনৈতিক বিদ্বেষ পরিহার করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, আমাদের মধ্যে রাজনৈতিক ভাবে মোকাবেলা করে বিজয়ের চেতনা থাকবে, সংগ্রাম থাকবে।
কিন্তু কোনোভাবে যেন এক দল আর এক দলের সাথে শত্রুতায় লিপ্ত না হই, কারো অফিসে হামলা না করি, কারোর সাথে দুর্ব্যবহার না করি। এদেশের মানুষ আগামী নির্বাচনে আমরা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে যত যার মনে চায় নির্বাচনে দাঁড়াবে, আমরা প্রচার প্রপাগান্ডা করব। জনগণ যাকে ভোট দেবে, যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন, তিনি আমাদের এমপি নির্বাচিত হবেন। এরপরে সকল দল মিলে নির্বাচিত এমপিকে আমরা দল মত নির্বিশেষে সহযোগিতা করব, যাতে করে সেই এমপি নাজিরপুরকে বিউটিফুল নাজিরপুর হিসেবে উপহার দিতে পারে। এই দায়িত্ব রাজনৈতিক দলকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে এই অঙ্গীকার করতে হবে। আমি আমার দলের পক্ষ থেকে আমার আমির বলেছেন, আমরাও সে ওয়াদা করছি ইনশাআল্লাহ এই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে জামাত ইসলামী আগামী দিনে শতভাগ দায়িত্ব পালন করবে, সততার পরিচয় দেবে এবং এই দায়িত্ব পালনে আমরা কোনো কার্পণ্য করব না। আমি সময় একটু বেশি নিয়ে ফেললাম, আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন আগামী দিনে এই সুন্দর নাজিরপুর করার জন্য আমরা যে আহ্বান জানালাম, এর বাইরে জাতীয় নেতৃবৃন্দ আছেন, বিএনপির বড় নেতারা আছেন, জামাত ভাই আছেন, আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। আমরা আশা করি এমনও হতে পারে, আমি প্রধান উপদেষ্টা বরাবর একটা লেখা দিয়েছি, আমাদের আমিরের জামাতকে লেখা দিয়েছি যে সংস্কার যে পদ্ধতি হচ্ছে, আসেন প্রত্যেক উপজেলায় সকল দল, সকল প্রার্থী এক মঞ্চে বক্তৃতা করে ভোট চাইতে পারে, এমন একটি ব্যবস্থা করলে সম্ভবত সহিংসতা কমে আসতে পারে। একই মঞ্চে দাঁড়িয়ে বিএনপির নেতা কথা বলবেন, জাতীয় পার্টির ক্যান্ডিডেট কথা বলবেন, জামাতের ক্যান্ডিডেট কথা বলবেন, যার কথা ভালো লাগবে, যিনি জনগণকে ভালো বুঝাতে পারবেন, জনগণ তাকে ভোট দেবে। একই সাথে একই মঞ্চে একই জায়গায় একই মাইকে যদি আমরা এই প্রচারণা চালাতে পারি, আমাদের মধ্যে শত্রুতা কমবে, বিভেদ কমবে, আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, আস্থা তৈরি হবে। এর মাধ্যমে আমরা আগামী দিনে একটি বিউটিফুল নাজিরপুর করতে পারবো। সেই প্রত্যাশা রেখে আমাকে সুযোগ দেওয়ার জন্য জাতীয় ধন্যবাদ জানিয়ে